হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের বাংলা ব্লগটা। চলো বন্ধুরা, ভিডিওটি খুব ভালো হতে চলেছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো হঠাৎ করে প্রোগ্রাম হয়েছিল চলো মেলায় ঘুরে আসি। তো সেটা ছিল স্নানযাত্রার মেলা। বেশ কিছুদিন আগেরই ভিডিও, এটা সময় পাইনি এডিটিং করা, সেই জন্য একটু দেরি হয়ে গেল। তো দেখো, হঠাৎ করে মনে হলো চলো ঘুরে আসি, আর আমিও রেডি হয়ে গেলাম। আর এদিকে দেখো, বাবুকে ওর বাবা রেডি করাচ্ছে, জামা প্যান্ট পরাচ্ছে। আর ও তো একটু বদমাইশি করে থাকে। তো যাই হোক, ওকে শান্ত করিয়ে জামা কাপড় পরানোটা আমাদের কাছে একটা বিশাল বড় কাজ। বাবার এসে আর বলা কি, ও ঠাকুমার জোর করে ধরে টুকটাও পরিয়ে দিল। তা মোটামুটি একটা রেডি হয়ে গেছিলাম। আর আমি সঙ্গে নিয়ে নিয়েছিলাম আমার ননদকে, কারণ কি আমরা ভাবলাম যে সেই যাচ্ছি যখন, তাহলে ছোটো ননদকেও নিয়ে যাই, তাই সঙ্গে করে ওকেও নিলাম। ওকে বললাম জামা কাপড়টা পরে আয়। আর এদিকে ততক্ষণ আমি আমার বাবুর সাথে একটু ভিডিও শ্যুট করছিলাম। দেখো, কিন্তু সে যা দৌড়াতো, সে তো একদমই কোলে থাকতে চায় না। তো যাই হোক, সবশেষে আমরা বেরিয়ে পড়েছিলাম। যেহেতু স্নান যাত্রা চাঁদ উঠেছিল, মানে এত সুন্দর লাগছিল, পরিবেশটা দারুণ লাগছিল। তো আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম চারজনে মিলে। দেখো, সামনে রয়েছে বাবু কুটকুলে, আর আমরা রয়েছি পিছনে। একটা বাইকে খুবই চাপাচাপি করেই বসতে হয়েছিল। যাই হোক বন্ধুরা, তো আমরা খুব গল্প করতে করতে যাচ্ছিলাম। তো বন্ধুরা, তোমরা কে কে এরকম হঠাৎ করে প্রোগ্রাম করে মেলায় বেরিয়ে পড়ো আমার মতো? আমি তো অবশ্যই জানি না। চলে এসেছিলাম দেখো বাইপাসে। বাইপাসটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। মানে কি, আমাদের এখানে যে বাইপাস হয়েছে, সেখানে রাস্তাটা ঘাটটা অনেকটা ফাঁকা থাকে, দোকানপাট থাকলেও অনেকটা ফাঁকাই থাকে। মানে গাড়ি চালাতে কিন্তু ভীষণ ভালো, আর চড়তেও ভালো। তো আমরা প্রায় মেলার কাছাকাছি এসে পড়েছি। মেলাটা তো আমাদের লোকেশান দিই, সেটা ছিল বারাইপুরে। যাই হোক, তো দেখো, এটা ছিল আমাদের বাইপাস। তো আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে মেলার দিকে। আর একটুখানি ঘুরেই আমরা এসে পড়বো। তাছাড়া তোমাদের সাথে একটু ছোটো গল্প শেয়ার করে নিই যে এইরকম মেলায় কিন্তু যেতে আমার খুবই ভালো লাগে। তোমাদেরও কার কার মেলায় যেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো, এখানে এই দেখো আমার ছোটো নামে, ও খুব মজা করছিল, আমরা খুব কথা বলছিলাম, বলতে বলতে যাচ্ছিলাম। প্রায় এসে গেছি করে, কিন্তু রাস্তা আর শেষ হচ্ছে না। আর দেখো, সেই যে চাঁদটাকে এক ঝলকে দেখতে পেয়েছি, সেই যে বন্ধুরা খুব বড় চাঁদ, যা দূর থেকে হেভি লাগে। চাপ ধরতে পারছি না আমরা, না কি ছবি লাগছে। এইদিকে বেঁকে দাও, এইদিকে ওই পারে চাঁদটা ওই পারে চলে গেল কি করে? এইদিকে ছিল। মাঠে তো মেলা বসে। যদি 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 নিয়ে চলে যায় কেউ, কিছু নিবি নাকি? কি নেবে বৌদি? কি নেবো? এই পাতে চলো, এই পাতে চলো, এই পাতে বাড়াবো। তো বন্ধুরা, এখানে আমরা একটা চশমা কিনতে এসেছিলাম আমার ছেলের জন্য। দেখতেই পাচ্ছ, এখানে প্রচুর ধরনের চশমা ছিল। আর কি পছন্দ নয় সেটা তো বুঝতেই পারছিলাম না। এত বেশি জিনিসের মাঝে ভাবতে পারছি না যে কোনটা নেবো। আর ও দেখো দেখতে বসে গেছে, কোনটা পছন্দ করছে। তো যাই হোক, শেষমেশ আমরা একটা পছন্দ করে নিয়েছিলাম। তারপরে একটা টুপিও আমরা এই দোকান থেকেই কিনেছিলাম, মানে ক্যাপ টুপি যেগুলো হয় সেইগুলো। এবারে চশমাওয়ালা তো বলেই যাচ্ছে এটা নেবে না সেটা, আর ও আর ব্যাগ নিয়ে পড়ে আছে, ব্যাগগুলো ভালো লাগছিল সেই জন্য। তো যাই হোক, শেষমেশ কিন্তু আমরা এখান থেকে একটা টুপিও কিনেছিলাম। দেখো একটা নীল মধ্যে আছে, দেখ না বেশি ইয়ে কর।
কি সুন্দর লাগছে, এটা ভালো লাগছে বৃষ্টি। আর তারপরে চলে এসেছিলাম একটা খেলনার দোকানে, সেখানে খেলনা পছন্দ করছিলাম, কিন্তু এত দাম ছিল আমাদের সব জিনিসের। যেহেতু এটা একদিনের মেলা হয়, তাই জন্য এখানে কিন্তু জিনিসের দামটা ছিল অনেক বেশি। তো সেখান থেকেও আমরা চলে গেলাম, কারণ সেখানে আমরা কোনো খেলনা কিনিনি। পরে অবশ্য অন্য দোকান থেকে আমরা খেলনা নিয়েছি। আমারও ভালো লাগে। কি চাই দেখো, বেলুন পিমড়ে আছে নাকি পায়ে কামড়ে। আর তারপরে চলে এসেছিলাম একটি কানের দুলের দোকানে, সেখানেও আমরা ঢুকেছি। চোখটা একদম ধাঁধিয়ে যাচ্ছিল, এত ইয়ারিং একসাথে। তো যাই হোক, কেউ কিছু পছন্দই করতে পারছিলাম না যে কোনটা নেবো আর কোনটা নেবো। মিষ্টিকে কি মিষ্টি লাগছে, আলোটাতে হেভি লাগছে। সবই হোয়াইট। অনেক কিছু আছে। কত বড় বড় না না, পুতুলটা দেখ, পুতুল দেখ। বড়টা না এইটা? আরে কোনটা কোনটা দেখা, ওকে ছেড়ে দে, ও নিক তো। কোনটা নেবে? কোনটা? বন্দুক দেখি কি নিচ্ছে। বন্দুক নেবে? ওই হলুদটা দেখি। বন্দুক চাইছে? হলুদ বন্দুকটা। বন্দুক বড় নেবো না ছোট নেবো? ছোট না তো, বাচ্চা থেকে তো কোলে গিয়ে কাকা এগুলো কি দাম? এই বন্দুকটা কম সম কি কাকা? এই নেবো। কত বলছে? 80 টাকা। ও ফাটাতে পারবে তো? এই গুলি ছুটবে, এখানে ভেতর ঢুকে টিপলে গুলি বাড়াবে। ঠিক আছে, নিয়ে না। ও কি ঘুরাচ্ছে? পা নিয়েছিস? বাড়ি গিয়ে খেলবো। প্রিয়ম ওইটাই পছন্দ। এটা না, দেখা কি নিলি, দেখা আমাকে একটু। কি নিলি? ও বাবা, তুমি ওইটা নেবে? তুমি ওইটা নেবে? সুন্দর। আর কি? আর কিছু না। আর কি নেবি? আর কোনটা? চলো। আবার কি চড়ার জিনিস হচ্ছে, একটা ঘুরঘুর করছে। আর কি নেবি তোরা? না, ওর তো বলছি আমি নিতে। আমাদের দোকান থেকে নিয়ে যান আর্য সেল সেন্টার একেবারে নিজের কেউ চড়তে পারবে তো? তুই বড় মেয়েগুলো তো চড়ছে। আমি চড়েছিলাম একবার। এই স্নাগর মানে ইলেকট্রিক বসাতে পারতো। মালটা ঢোকাচ্ছে। মা ও কি করছে? ওরা যাবি তো? ভয় পাচ্ছে মনে হয়। বুঝতে পারছে না। এসেছে আপনাদের এই শিক্ষা মন্দির মেলায় আপনাদের জিনিস সাথে আসতে পরিচিত দোকান আর্য সেল সেন্টার।
রিসেন্টলি 20 টাকা চলে নেবেন 10 টাকা এবং 20 টাকা 10 টাকা গোল্ডেন ম্যাজিকের 20 টাকা বাচ্চাদের পায়ের মধ্যে 10 টাকা এবং 20 টাকা লেডিস ব্রেসলেট 20 টাকা জেন্টস ব্রেসলেট 20 টাকা কালো নেবেন 10 টাকা ব্যাকলেট নেবেন 20 টাকা 10 টাকা এবং 20 টাকা চলে নেবেন 10 টাকা এবং 20 টাকা কানফুটো সেট 10 টাকা গোল্ডেন আংটি 10 টাকা সিলভার আংটি 10 টাকা 20 টাকা কালো ক্লিপ নেবেন 10 যা নেবেন 10 টাকা এবং 20 টাকা 10 টাকা এবং 20 টাকা প্লাস্টিকের নানা রকমের ছুরি নিন 10 টাকা প্লাস্টিকের বড় ছুরি নিন 20 টাকা প্লাস্টিকের টিফিন বক্স নিন 10 টাকা প্লাস্টিকের টিফিন বক্স নিন 20 টাকা প্লাস্টিকের দেখাও কি নিচো 20 টাকা প্লাস্টিকের নিপ নিন 20 টাকা প্লাস্টিকের নানা রকমের কৌটো নিন 10 টাকা এবং 20 টাকা প্লাস্টিকের গামলা নিন 20 টাকা প্লাস্টিকের বালতি নেবেন 20 টাকা হইছে বন্ধ করে দেখুন পছন্দ হলে সংগ্রহ করুন আরেক মাল 10 টাকা ও 15 টাকা 10 টাকা ও 15 টাকা ওই পাশে হ্যাঁ ওটা ভালো লাগছে হ্যাঁ 15 টাকা বল ওরা দিয়ে দেবে দাদা এটা দিন তো হ্যাঁ দিন 15 টাকা চাবি রিং 15 টাকা কত সেট নেবেন মাত্র 15 টাকা বন্ধুরা তারপর আমাদের অনেক জিনিস কেনা হয়ে গেছে এবং আমরা চলে এসেছি ছোটো ছোটো হাঁড়িঘর যে মেলার বাইরে দোকানগুলোতে সেখানে নিয়ে নেবো ভাবছিলাম আর হচ্ছিল একটু শীত ঠান্ডা হচ্ছিল তো যাই হোক বাবা এই বেলুন নিলে তো এক্ষুনি ফেটে যাবে আবার গিটার বাজিয়ে ছেলে দিকে পাপার ডাকছে নেবে পাপা আসবে না এই বাবা ওটা না রে কত খেলনা কিনেছে তাও দেখ হাত দিও না পাপাইয়া পাপা না থাক থাক তাই লাগবে তুমি তো এক্ষুনি ফাটিয়ে দেবে হ্যাঁ ছেলে তো এই নিয়ে টানাটানি করছে কত বলছে বাজছে হ্যাঁ হাতুড়ি এটা লাগবে পাপা আসুক পাপা দিয়ে দেবে দাঁড়াও ওই তো পাপা আসছে পাপা গিটার কিনছে এটা ভালো মাংসা এই মাংসা এটা ভালো কেন নে ওর লাগবে না ওইটা ফের টানবে রে ছোট ওই তোমার ছেলের একটা ওই বেলুন কোনটা? ওই যে পাখি বেলুন কোনটা নেবে দেখে রাস্তা পার দিলে দেখি কি করছে মালটা দেখতে পাইনি কোনটা নিবি ওকে নিতে দাও কোনটা কিছু দেখে বুঝতে পারছি না ওই না কোনটা হ্যাঁ ও চাইছে যেটা সেটাই দাও কোনটা নেবে বলবে তো তার এপিএম নিয়ে নে তুই নিয়ে নে কোনটা নিবি নেই হ্যাঁ টাকা কত গো 40 একটা বেলুন 40 এক্ষুনি গিয়েই তো ফাটিয়ে দেবে ওর থেকে পাখিটা নিয়েছিল ভালো বেলুন নেবে না পাখি নেবে দেখ কোনটা নিবি
ওটা কিছু নীলটা দে তো বৃষ্টি, নীলটা। ওই পায় না কাক কাক। এইটা নেও ভাই, কাক এটা নে, কাক। ও ভগবান, কোনো একটা চাইছে, কোনো একটা চাইছে। গদাটা পছন্দ হলো লাস্টে, লাস্টে গদা পছন্দ হয়েছে। আর নয়, চলো, অনেক কিছু হয়ে গেছে। খেতে পারবি? আমি তো এত খাবো না, তুমি খাবে। না, আমরা একটা নিচ্ছি। আমার থেকে খাবে তুমি। তারপরে আমরা একটা খাবার দোকানে এলাম ও সেখান থেকে কিছু আমরা যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে পাপড়ি চাট। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, জানিও কেমন লাগলো। এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। খুবই গরম, মেলা নিতে তো বাবা জায়গা দেওয়া যাচ্ছে না, মেলা দম আটকে যাচ্ছে, তার উপর খুবই গরম। অন্ধকারে ভূতের মতো দেখা যাচ্ছে না, কি করবো।